হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজও তোমাদের সাথে শেয়ার করব দুপুরে কী রান্না করলাম। দুপুরে রান্না করেছিলাম শুক্তো, লাউ পোস্ত, লাউ চোকা ভাজা আর কাঁচকলার চোকা বাটা। অল্প কিছু সবজি দিয়ে আজ আমি শুক্তোটা বানাবো। তো প্রথমেই শুক্তোর জন্য একটা ভাজা মশলা করে নেবো। তাই কড়াইয়ে হাফ চামচের মতো পাঁচফোড়ন ও হাফ চামচের মতো সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর সেটাকে গুঁড়িয়ে নেবো। এরপর করবো লাউ পোস্ত, তাই কড়াই তেল দিয়ে দিয়েছি। লাউ আলুটাকে হালকা করে ভেজে নিলাম, তারপর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে। লাউ সেদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপর তুলে নেবো। পোস্তটা নামিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম। কিছু বড়ি ভেজে নেবো, তাই শুকনো কড়াইয়ে বড়িগুলো দিয়ে হালকা লাল হলে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ভেজে নেবো কাঁচকলাগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। সেই তেলের মধ্যেই দিয়ে দেবো বেগুন ও আলুগুলো হালকা আছে ভেজে নেবো। এদিকে ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি। জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার চালগুলো দিয়ে দেবো, চালগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আলু ও বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম করলাগুলো হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটার সাথে সাথেও একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। তারপর নুন আর হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো কাঁচা সবজির মধ্যে ছিল গাজর আর ডাঁটাগুলো, সেগুলো আমি ভাজিনি। এরপর গাজর ও ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। তারপর সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। সবজিগুলো মশলার সাথে দিয়ে একটু ভাজা করে নেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। যখনই শুকনো হয়ে যাবে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য একটু বেশি করেই জল দিলাম। তারপর ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো বেশ সেদ্ধ হয়নি, তাই আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর যে মশলাটা প্রথমেই করে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার সেটাকে দিয়ে দেবো। সেটাকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা অফ করে সেই গ্যাসের ওপর শুক্তোটা 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাতে জল ছিল না, তাই ভাতে জল দিয়ে আবারও ভাতটাকে একবার ফুটিয়ে নেব। এদিকে ভাতটা হোক, ততক্ষণ শুক্তোটাকে নামিয়ে নেব। কড়াইয়ের ঢাকাটা খুলে ভালো করে একবার নাড়িয়ে নিলাম। তারপর শুক্তোটাকে নামিয়ে নেব। শুক্তোটাকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল দিয়ে পর দিয়ে দেবো লাউ চোখাগুলো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো। তারপর ঢাকা দিয়ে দেবো। লাউ চোখাগুলো সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নেবো। ঢাকা খুলে পর তার মধ্যে দিয়ে দেবো অল্প পোস্ত দিয়ে হালকা ভাজে 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে ভেজে নেবো। লাউ চোখাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। লাউ চোখাটা ভেজে তুলে নিয়েছি। এরপর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলটা একটু গরম হোক। তারপর দিয়ে দেবো কাঁচকলা চোখা বাটাটা, সাথে দিয়ে দেবো একটু জল, দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না শুকনো হচ্ছে। যখনই কড়াই থেকে ছাড়তে শুরু করবে, গ্যাসটা অফ করে দেবো। গরম ভাতের সাথে যে কোনো বাটা খেতেই অপূর্ব লাগে। আজকের মতো রান্না এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।